বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার গ্রাজুয়েট প্লাস ভিসা। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে দেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আব্দুল কাদিরের সাথে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আইন, বিচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার মন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা দিতে সম্মত হয়েছেন। তবে এই নীতি কার্যকর করতে হলে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এর আগে কুয়ালালামপুরে একটি হোটেলে অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক। এ সময় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণ সহ কয়েকটি শিক্ষা বিষয়ক সহযোগিতা জোরদার করার উপর উপায় নিয়ে আলোচনা করেন তারা। এর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্বের উপর জোর দেন অধ্যাপক ইউনুস। একই সাথে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ারও অনুরোধ জানানো হয়। বৈঠকে অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের ৩-০ প্রচারণায় গভীর আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার মন্ত্রী। এর লক্ষ্য বৈশ্বিক দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। পাশাপাশি শিক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা।